আমরা যে আগের ক্লাসে আপেক্ষিক তাপ পড়েছি সেই আপেক্ষিক তাপকে সাধারণত এস একক দ্বারা প্রকাশ করা হয়। আগের যে আলোচনা আমরা করেছি সেই অনুযায়ী আমরা দেখব যে এই আপেক্ষিক তাপের মান এক একটা পদার্থের ক্ষেত্রে এক এক রকম হবে। এবার কোনো পদার্থের একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলা হয়। এটা হলো আপেক্ষিক তাপের সংজ্ঞা। আর কিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি এম ইন্টু এস ইন্টু T2 - T1, যেখানে এম হচ্ছে বস্তুর ভর, এস হচ্ছে বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ, T2 - T1 হলো উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, আর কিউ হলো বর্জিত বা গৃহীত তাপ। যদি উষ্ণতার বৃদ্ধি হয় তাহলে কিউ হবে গৃহীত তাপ, কারণ উষ্ণতা বাড়ার জন্য যে তাপ গ্রহণ করা হয়েছে। আর T2 - T1 যদি উষ্ণতার হ্রাস হয় তাহলে কিউ হবে বর্জিত তাপ, অর্থাৎ এই পরিমাণ তাপ বর্জন করা হয়েছে। তাহলে এটা হলো গৃহীত বা বর্জিত তাপ পরিমাপের রাশিমালা। এই রাশিমালাটা কিন্তু খুব ভালো করে আমাদের মনে রাখতে হবে। এখানে টি এর পরিবর্তে T2 - T1 লেখা হয়েছে। T1 হচ্ছে প্রাথমিক উষ্ণতা ও T2 হচ্ছে অন্তিম উষ্ণতা। মানে T2 - T1 বলতে আমরা উষ্ণতার হ্রাস কিংবা বৃদ্ধিটাকে বোঝাচ্ছি। এবার দেখো নিচে একটা টেবিল দেওয়া হয়েছে। সেই টেবিলে বস্তু বা পদার্থের উপাদানের নাম, যেমন অ্যালুমিনিয়াম, তার ভর দেওয়া হয়েছে 400 গ্রাম, আপেক্ষিক তাপ দেওয়া রয়েছে 0.21, উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস দেওয়া রয়েছে 70 - 30 অর্থাৎ 40 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কিউ কত হবে? 400 ইন্টু 0.21 ইন্টু 40 করলে হচ্ছে 3360 ক্যালোরি। এইরকমভাবে আমাদের এটাকে পূরণ করতে বলেছে। তাহলে এটা প্রত্যেকে আমরা এখন করব, আমি যেরম বলছি সেরম করব। এখানে পরে আছে তামা, তার ভর 100 গ্রাম, তার আপেক্ষিক তাপ 0.09, উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস বলেছে 90 - 50, তার মানে এটাও 40। তাহলে এখানে হয়ে যাবে এই 100 ইন্টু 0.09 ইন্টু এখান থেকে 40, তাহলে 100 ইন্টু 0.09 ইন্টু 40 করে তোমরা এখানে আনসারটা লিখবে এবং আনসারটা আমাকে বলবে এখন এই ক্লাসের মধ্যেই। এরপরে হচ্ছে সীসা, তার ভর হচ্ছে 600 গ্রাম, তার আপেক্ষিক তাপ হচ্ছে 0.03, তার উষ্ণতার পরিবর্তন হচ্ছে 80 - 25, 80 - 25 করলে হচ্ছে 55। দেখো 80 থেকে 25 গেলে 55 হয়। তাহলে এবার এখানে কিউ কত হবে? এখানে কিউটা হয়ে যাবে এই 600 গুণ 0.03 গুণ 55 ক্যালোরি। লাস্ট হয়েছে রূপো, রূপোর ভর 80 গ্রাম, আপেক্ষিক তাপ 0.05, টেম্পারেচার উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস হচ্ছে 35 - 25 মানে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে হবে 80 ইন্টু 0.05 ইন্টু 10 এত ক্যালোরি। তাহলে এই টেবিলে যার যা আনসার বেরোলো সেটা প্রত্যেকে করবে এবং সেটা আমাকে জানাবে।